হ্যালো ফ্রেন্ডস, আর্ট ফর অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটি নিউ ভিডিও নিয়ে। আজকে তুলোর সাহায্যে একটি হাঁস আঁকবো, ঠিক এরকমটা। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি একটি ব্ল্যাক আর্ট পেপার নিয়ে নিয়েছি। তো এর ওপরে খুব সহজভাবে একটি হাঁস এঁকে নেব। আমি যেভাবে হাঁসটি এঁকে নিলাম, তোমরাও ঠিক এইভাবে একটি হাঁস প্রথমে এঁকে নেবে। তারপরে আমি কটন নিয়ে নিয়েছি। তো তোমরাও এরকম একটি কটন নিয়ে নেবে। সেখান থেকে কটনগুলিকে একটু পরিমাণ মতো ছাড়িয়ে নেবে। তো সেই কটনের সাহায্যে আমি হাঁসটি করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কটনের সাহায্যে এই হাঁসটিকে সুন্দরভাবে তৈরি করি। এরপরে আমি এরকম একটি আঠা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ফেভিকল আঠা নিয়েছি। তো তোমরাও এরকম একটি ফেভিকল আঠা নিয়ে নেবে এবং আঠাটিকে সুন্দর করে আমি যেভাবে ইউজ করছি তোমরা সেইভাবে ইউজ করবে। আর দেখবে যাতে হাঁসটি যে আঁকা হয়েছে, হাঁসের যে রেখা আছে সেই রেখার বাইরে যেন না যায়। আর আঠাটা একটু বেশি করে দেবো, ঠিক আছে, যাতে তুলোটা বা কটনটা যাতে খুব সুন্দর করে হাঁসের ওপরে লাগে। আঠাটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপর কটনগুলিকে অল্প অল্প টুকরো করে নেব, মানে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নিয়ে সুন্দর করে এরকম লম্বা আকৃতি করে আমি গলার মধ্যে, মানে হাঁসের যে গলা আছে, তো সেই গলাতে ওপর থেকে নিচের দিকে অংশে দিয়ে দেবো। আর ঠিক যেভাবে ইউজ করছি, যেভাবে দিচ্ছি, তোমরা প্লিজ এইভাবেই দেবে। আর প্রথমেই গলার ওখানটা থেকেই দেবে এবং তারপরে আমি হাঁসের মুখটাকে কভার করব, ঠিক আছে। তো তোমরা ঠিক
আমি যেভাবে দিচ্ছি এইভাবে সরু করে নেবে তুলোটাকে, কারণ তুলোটা যখন চওড়া থাকবে বা ছড়িয়ে ছিটিয়ে থাকবে তো তাহলে ভীষণই খারাপ দেখতে লাগবে। যতটা পারবো আমি হাঁসের যেন বাইরে না যায়, হাঁসের যে রেখা আছে সেই রেখার বাইরে যেন না চলে যায়, ঠিক আছে? তো সেইভাবে একটু লক্ষ্য করতে হবে আর একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে। তো তোমরা দেখতে থাকো। তারপর আমি যেগুলো মানে সমান করার জন্য যে কটনগুলো হালকা হালকা বেরিয়ে গেছে তো সেইগুলিকে একটি পেন্সিলের মাধ্যমে মানে তুলোর মধ্যে ঢুকিয়ে দেব, ঠিক আছে? হাঁসের যে রেখা আছে তো সেই রেখার বাইরে যেগুলো বেরিয়ে গেছিলো সেইখান থেকে রেখার ভেতরে ঢুকিয়ে নেব। সেটি হচ্ছে আমি পেন্সিলের সাহায্যে করেছি। তোমরাও ঠিক এইভাবে তুলোর যে অংশগুলো হালকা হালকাভাবে বেরিয়ে থাকবে সেগুলিকে এইভাবে ভেতরের দিকে করে নেবে।
জলটিকে বক্ররেখার আকারে আঠা দিয়ে নিয়েছি। তারপরে কটনটিকে ঠিক সরু করে প্রদীপের যে সলতে করা হয় তো সেরকম করে সরু করে পাকিয়ে নিয়ে ঠিক বক্ররেখার মতো এঁকে বেঁকে লাগিয়ে নেবো, মানে ওটাকে বক্ররেখার আকারে জলের মধ্যে লাগিয়ে নেবো আঠার উপরে। হাঁসের ঠোঁটটি আঁকার জন্য আমি ফেব্রিকের একটি কমলা কালার ইউজ করেছি। তো তোমরা চাইলে ওয়াটার কালারও নিতে পারো বা পোস্টার কালারও নিতে পারো। এরপর আমি কটনেরই একটি ছোট্ট মতো বল করে নিয়েছি। তো সেই বলটিকে ব্ল্যাক কালার ফেব্রিকের ব্ল্যাক কালার দিয়ে কভার করে নেব এবং তারপর এই হাঁসটির চোখের কাছে বসিয়ে দেব, মানে হাঁসটির যেখানটায় চোখ হবে তো সেখানটাতে আঠা দিয়ে খুব সুন্দর করে বসিয়ে দেব। আর কালো রঙটা যখন ইউজ করব দেখব যাতে কটনের আর কোথাও না এই রঙটি লেগে যায়। তো সুন্দর করে আঠা দিয়ে এরকমভাবে ভালো করে বসিয়ে নেব এবং তারপরে কাঁচি কিংবা যে কোনো একটি দিয়ে ওটাকে চেপে দেবো, মানে যে চোখটি আঁকলাম তো সেটাকে একটু সুন্দর করে চেপে দেব যাতে ভালো করে বসে যায়। কমপ্লিট হয়ে গেল কটন দিয়ে হাঁস আঁকা। তো তোমাদের যদি কটন দিয়ে হাঁসটি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিও এবং জানিও কমেন্ট করে কেমন লেগেছে। তো প্লিজ তোমরাও বাড়িতে বানিও। আবার দেখা হবে পরবর্তী একটি সুন্দর ড্রয়িংয়ের মাধ্যমে।